আসসালামু আলাইকুম ভাই লোক জনস্বার্থে তথ্য দিচ্ছি। আজকে বাংলাদেশ থেকে পাকিস্তানে একটা প্লেন গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তারা সেলুট দিছে। সেলুট তো বোঝেন কীভাবে? বিমানের সেলুটটা হচ্ছে ওয়াটার ক্যানন, মানে পানি দিয়া পানি মাইরা স্বাগত জানানোটাকে, মানে বিমানিক ভাষায়, পরিবহনের ভাষায় এটাকে সর্বোচ্চ সম্মাননা বলা হয়। তো এটা দেখা, মানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা ভালো হয়েছে, এটা দেখা বা বাঙালিদেরকে পাকিস্তানিরা সম্মান দিচ্ছে, এটা দেখা আবার আপনারা আগে পিছে না ভেবে যারা ইউরোপের ভিসা প্রত্যাশী ভাই ব্রাদার আছেন বা ভবিষ্যতে ইউরোপে কাজের ভিসায় যাবেন, আপনারা ফালমাইরা পাকিস্তান ভ্রমণে যাইয়েন না। তার কারণটা হচ্ছে, যেহেতু আমি ইউরোপ নিয়ে কাজ করি, এই লাইনে কাজ করি, আমরা যারা ইউরোপে যেতে চাই বেশিরভাগ দেশের কিন্তু এম্বাসি হচ্ছে ভারতে। ভারতকেন্দ্রিক কাজগুলো কিন্তু হয়। তো আপনি যদি ভবিষ্যতে ভারতে যেতে চান, ভারতে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনি পাকিস্তানে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। কারণ ভারতের ভিসা আবেদন করার ক্ষেত্রে তারা আলাদা একটা কোটাই রাখছে, যে আপনার কোনো কারণে আপনি যদি পাকিস্তান ভ্রমণ করেন তাহলে সেটার মার্ক দিতে হবে, মানে টিক চিহ্ন দিতে হবে। তার মানে কি দাঁড়াইলো, আপনি যদি পাকিস্তানে যান, ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি একটা বাঁশ দিয়ে দিলেন নিজেরা নিজে, মানে আপনাকে জীবনও ভারত ভিসা দিবে না। তো সেজন্য যারা ইউরোপে যেতে চাচ্ছেন, ইউরোপে যাবেন, আপনারা অনুগ্রহ করে স্রোতের সাথে গা ভাসিয়ে আবেগে পইরা পাকিস্তান ভ্রমণ করতে যাবেন না। কারণ আমাদের দেশের মিডিয়াগুলা এমনভাবে পাকিস্তান ভ্রমণ করতে মানুষদেরকে উৎসাহিত করতেছে, যে আগে আপনার পাকিস্তান যেতে হলে দুবাই অথবা আপনার আরব দেশের কোনো একটা দেশে যেতে হতো, গিয়ে পরে আবার পাকিস্তানে আসা লাগতো। ডিরেক্টলি বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো ফ্লাইট ছিল না। এখন সরাসরি দীর্ঘ কয়েক বছর পরে, কয়েক যুগ পরে আপনার বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি বিমান ব্যবস্থা চালু হয়েছে। তো আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে ইজি হয়েছে। এটা দেখে অনেকে আবার ফালমেরে কিন্তু পাকিস্তান যাওয়ার জন্য উদ্বুদ্ধ এবং প্রলুব্ধ হচ্ছেন। তো যারা জীবনেও ভারত যাবেন না, মানে আপনাদের ভারত যাওয়ার দরকার নাই, ভারত যাওয়া লাগবে না, তা বা ভারতের ভিসার প্রয়োজন আপনাদের নাই, তারা চোখ মুখ বন্ধ করে পাকিস্তান ভ্রমণ করেন। আর যারা অদূর ভবিষ্যতে ইউরোপে যাবেন চিন্তা ভাবনা করতেছেন, বা ভারতে আপনার কোনো না কোনো সময় যাওয়া লাগতে পারে চিন্তা ভাবনা করতেছেন, আপনারা অবশ্যই আপনারা এই জিনিসটাকে অ্যাভয়েড করেন। আপনারা পাকিস্তান এখন যাওয়া থেকে বিরত থাকেন, না হলে কিন্তু ভবিষ্যতে বাস খাবেন। আমার কথাটি, ইনফরমেশনটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানাই দেন, কারণ সবাই কিন্তু এই জিনিসটা জানে না। যেহেতু আমরা ইউরোপ কেন্দ্রিক কাজ করি, টুকটাক যে ইনফরমেশনটা জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, যাতে করে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ভারত বাংলাদেশিদেরকে একদম ভিসা বন্ধ করে দিয়েছে, বিষয়টা তা নয়, টুকটাক ভিসা দিচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করতেছি তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। যেমন বাংলাদেশিরা যারা ভারতে ভিসার জন্য আবেদন করে, কোথায় কীভাবে আবেদন করলে, নির্ভুলভাবে আবেদন করলে আপনারা ভিসা পাওয়ার আপনাদের পসিবিলিটি আছে, আমরা কিন্তু সেই বিষয়ে যথেষ্ট নিজেদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করি। অথবা অনেকে ভারতে গিয়ে আপনার দেখা গেছে যে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসার মেয়াদ বাড়াইতে পারতেছে না। আমরা খুব ভালোভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতেছি, যাতে করে 6 মাস অথবা 4 মাসের ভিসার মেয়াদটা বেড়ে যায় ভারতে থাকাকালীন অবস্থা, এবং বাংলাদেশে এবং ভারতে যেন ওই মেয়াদকৃত FFR দিয়ে যেন আসা যাওয়া করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট হেল্প করে থাকি, তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। যেমন আজকেও আমি মা এবং ছেলে দুইজনে আমার কাছে হেল্প চাইছে, আমার ভিডিও দেখে হেল্প চাইছে যে কীভাবে আমরা ভারতের মাটিতে আসছি, অন্য একটা কাজে আসছি, ধরেন এম্বাসি ফেস করার জন্য গেছে, কিন্তু ওনাদের ওই ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ওনারা আতঙ্কিত হয়ে গেছে। আমার সাথে যোগাযোগ করছে, আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করার আমি তথ্য দিয়ে সহযোগিতা করছি। আজকে কিন্তু 2টা ভিসা ওনারা ডেলিভারি পাইছে, মানে ওনারা 4 মাস মেয়াদের 2টা ভিসা ডেলিভারি পাইছে, মানে ই ভিসা, যেটা দিয়ে ওনারা ভারতে আসা যাওয়া করতে পারবে। তো আমাদের জায়গা থেকে আমরা তথ্য দিয়ে যথেষ্ট চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য, যাতে করে মানুষে ক্ষতিগ্রস্ত না হয়। এখন ওনারা যদি ভারতের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে, ভারতের ভিসার মেয়াদটা ওনাদের শেষ হয়ে গেছে, ওনারা যদি জরিমানা দিয়ে বাংলাদেশে আসতো, আজীবনের জন্য কিন্তু ওনারা ভারতের ভিসাটা পাইতো না। কিন্তু ওখানে থাকা অবস্থায় 4 মাসের ভিসার FFRটা করার ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করছে। এখন কিন্তু ওনারা পরবর্তীতে ভারতের ভিসাও পাবে, আবার 4 মাস পর, 4 মাসের মধ্যে কিন্তু ওনারা ভারতে আসা যাওয়া করতে পারবে। তো নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাকে যেভাবে হেল্প করার জন্য, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।